হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা ডিসকাস করব আমরা লিঙ্ক টেক্সট এবং পার্সিয়াল লিঙ্ক টেক্সট এই লোকেটর গুলো ইউজ করে আমরা কিভাবে কোনো ওয়েব এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারবো। অলরেডি আমি আমার আগের ভিডিওতে ক্লাস নেম, দেন সিএসএস সিলেক্টর, দেন আইডি, নেম এইসব লোকেটর ইউজ করে আমরা কিভাবে ওয়েব এলিমেন্টকে আইডেন্টিফাই করব সেই জিনিসগুলো শিখেছি। তো আজকে আমরা দেখব যে লিঙ্ক টেক্সট এবং পার্সিয়াল লিঙ্ক টেক্সট এই দুটো লোকেটর দিয়ে আমরা কিভাবে ওয়েব এলিমেন্টসকে আইডেন্টিফাই করতে পারবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই লিঙ্ক টেক্সট এবং পার্সিয়াল লিঙ্ক টেক্সট নাম দুটো দেখে মনে হচ্ছে সেম, বাট একটা ছোট ট্রিকি একটা চেঞ্জেস আছে, যে চেঞ্জেসটা করতে পারলে আমরা ইজিলি লিঙ্ক টেক্সট এবং পার্সিয়াল লিঙ্ক টেক্সট এই দুটোকে ইউজ করতে পারবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের লিঙ্ক টেক্সট এবং পার্সিয়াল লিঙ্ক টেক্সটের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমি প্রথমে ইক্লিপসে চলে আসছি। নাও আমি ইক্লিপসে এসে গেছি। নাও আজকে আমরা চলো কোনো একটা ওয়েবসাইট নিয়ে নিই। সাপোজ আজকে আমরা facebook.com এই সাইটটা নিয়ে আমরা। ওকে, তো এটা হলো আমার ফেসবুকের ইউআরএল, facebook.com এর। তো আমি কপি করে নিচ্ছি ইউআরএলটা, দেন ড্রাইভার ডট গেট ইউআরএল। নাও ইউআরএল এতে আমি facebook.com এর ইউআরএলটা পুট করে দিলাম। ফাইন। নাও এরপর আমরা কি করব, আমরা সাপোজ এবার এখানে যে মেন কনসেপ্ট যেটা আমাদের ভালো করে জানতে হবে সেটা হলো যে আমি আইডি, নেম, ক্লাস নেম, সিএসএস সিলেক্টর এইগুলো ইউজ না করে হঠাৎ করে লিঙ্ক টেক্সট বা পার্সিয়াল লিঙ্ক টেক্সট এটার কি ব্যাপার আছে, এটা কেন ইউজ করব বা কখন ইউজ করব। ওকে, সো দেখো তোমরা যদি ভালো করে দেখো এই যে ফরগটেন পাসওয়ার্ড দেখতে পেয়েছো, এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ, যখন আমি এটা হোভার করছি এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ, একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এইটা ট্যাগ এ এর মধ্যে আছে, এর ট্যাগ এ এর মধ্যে আছে, এর মধ্যে এই ফরগটেন পাসওয়ার্ডটা রয়েছে, তার মানে এর মধ্যে আছে মানে অ্যাঙ্কার ট্যাগ। ওকে, সো এই অ্যাঙ্কার ট্যাগ যখন থাকবে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা সেই পার্টিকুলার যে অ্যাঙ্কারটা বা যেই লিঙ্কটা, সেই লিঙ্কটার পুরো নামটা আমরা এখানে অ্যাজ এ টেক্সট হিসাবে দেখতে পাবো। ওকে, এটা একটা জেনারেল রুল, জেনারেল ফান্ডা। নাও তো যেখানে আমার এই অ্যাঙ্কার ট্যাগটা রয়েছে, আমি সেই অ্যাঙ্কার ট্যাগের যে ভ্যালুটা রয়েছে সেটা হলো আমার, এটা কি করছে, এটা হচ্ছে লিঙ্ক, এটা একটা লিঙ্ক। দেখতে পাচ্ছি আমরা এখানে https www.facebook.com একটা পুরো লিঙ্ক। সো এই ফরগেটেন পাসওয়ার্ডটা যেহেতু এই এ ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রয়েছে, সেহেতু এটাকে ট্রিট করা হয় অ্যাজ এ লিঙ্ক হিসাবে। ওকে, তো এইটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে মানে এটা একটা লিঙ্ক। ওকে, আর যেহেতু এটা একটা টেক্সট ফরম্যাটে রয়েছে, ফরগেটেন পাসওয়ার্ড একটা টেক্সট ফরম্যাটে রয়েছে, সেটা সেহেতু এটা হয়ে গেল আমার টেক্সট, সেই জন্য নামটা হয়েছে আমার লিঙ্ক টেক্সট। ওকে, বোঝাতে পারলাম জিনিসটা? নাও এরপর আমি লিঙ্ক টেক্সটটা কিভাবে ইউজ করব আমাদের যখন আমরা অটোমেশন করব, সেটা চলো আমি চলে আসি আমাদের সাইটে, আমাদের ইক্লিপসে চলে আসি। নাও সেম রুল, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, নাও বাই ডট অলরেডি লিঙ্ক টেক্সট নামে একটা মেথড, লিঙ্ক টেক্সট নামে আমার একটা মেথড এখানে অ্যাভেলেবেল আছে। ওকে, সো এই লিঙ্ক টেক্সটের মধ্যে আমরা কি দেব, আমরা এই যে পুরো লিঙ্ক টেক্সটটা, এই টেক্সটটা ফরগেটেন পাসওয়ার্ড, এই পুরো টেক্সটটাকে আমরা কপি করব। ওকে, দেন এই জিনিসটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। অবশ্যই সব সময় যখন আমরা কোনো লোকেটার যখন আমরা ইউজ করব, যখন আমরা কোনো লোকেটার আমরা কোডের মধ্যে লিখব, মেক শিওর যেন সেই লোকেটারটা অলওয়েজ ইউনিক হয়। সেটা আইদার আইডি হোক অথবা নেম হোক। আইডি তো অবভিয়াসলি ইউনিক, তার তবু আমি বলে দিচ্ছি, সেটা আইডি হোক, নেম হোক, সিএসএস হোক, এক্সপাথ হোক, লিঙ্ক টেক্সট হোক, পার্সিয়াল লিঙ্ক টেক্সট হোক, যাই হোক না কেন অলওয়েজ সেটা যেন ইউনিক বা তার যেন অকারেন্সটা 1 হয়ে থাকে। ওকে, নাও আমি এবার এখানে, ওকে নাও আমি যে জিনিসটা এই যে লিঙ্ক টেক্সটটা কপি করলাম, আমি বুঝবো কি এটা অকারেন্স 1 বলে? আমি কন্ট্রোল এম মারলাম এই ডম এলিমেন্টের মধ্যে, নাও পেস্ট করলাম এখানে। দেখো ফরগেট পাসওয়ার্ড,
এটা একটা হাইলাইট করছে, ইয়েলো কালার এটা হাইলাইট করছে, এবং এখানেও আমার ফরগেটেন পাসওয়ার্ডটাকে আমার হাইলাইট করছে। আর দেখতে পাচ্ছি এখানে 1 অফ 1, তার মানে এই ফরগেটেন পাসওয়ার্ডটা এখানে ইউনিক। তো আমরা এইভাবে আমরা অকারেন্স চেক করব। আমি অলরেডি আগের ভিডিওতে এই জিনিসগুলো বলেছি, যারা তোমরা আগের ভিডিওগুলো ফলো করোনি লোকেটার্স এর, অবশ্যই আমি বলবো তোমরা আগের ভিডিওগুলো দেখো, অনেক কিছু জিনিস আমরা অলরেডি কভার করে এসেছি। আর আমি আমার এই ডেসক্রিপশনে ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে ডেসক্রিপশন থেকেও ফলো করতে পারো। ওকে, সো নাও, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 অফ 1, দ্যাট মিনস আমার ফরগেটেন পাসওয়ার্ডটা ইউনিক আছে, সেই জন্য আমরা এখানে ইউনিক ইউজ করেছি। নাও বাই লিঙ্ক টেক্সট, এরপর কি করব, সাপোজ আমি এটা ক্লিক করাবো, আমি যদি ফরগেটেন পাসওয়ার্ডটা ক্লিক করাই, ক্লিক করালাম, দেন এই পেজটা ওপেন হবে, ফরগেট পাসওয়ার্ডের পেজটা ওপেন হবে। ওকে, সো তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে গিয়ে কি করব, ডট ক্লিক মেথড, ডট ক্লিক করাবো। ওকে, নাও সেভ and then run as Java application. Let's see what's happened. Okay, see, ক্লিক করালো এবং আমার সঙ্গে সঙ্গে এই ফরগেটেন পাসওয়ার্ড পেজটাই ব্যাক করে চলে ফরগেটেন পাসওয়ার্ডের পেজটাই চলে গেল। তো এটা হলো আমার লিঙ্ক টেক্সট। তো লিঙ্ক টেক্সটের ফান্ডাটা ক্লিয়ার, এটা হলো আমার, আমি এখানে নোট করে দিচ্ছি, এটা হলো আমার লিঙ্ক টেক্সট। ওকে, লিঙ্ক টেক্সট লোকেটার। এরপর আমরা বলবো পার্সিয়াল লিঙ্ক টেক্সট। পার্সিয়াল লিঙ্ক টেক্সট। নাও এই পার্সিয়াল লিঙ্ক টেক্সটের ফান্ডা কিরকম আছে, একটা ছোট্ট ট্রিকি চেঞ্জেস আছে। তো মেক শিওর আমরা কি করব, যখন বলছি আমরা পার্সিয়াল লিঙ্ক টেক্সট, সো আমরা দেখতে পাচ্ছি আমরা সেম আমরা এই ফরগেটেন পাসওয়ার্ডটাতেই ক্লিক করাবো, বাট পার্সিয়াল লিঙ্ক টেক্সট এই লোকেটার ইউজ করে। অবশ্যই লিঙ্ক টেক্সট যেহেতু অ্যাঙ্কার ট্যাগের মধ্যে হচ্ছে, সেহেতু পার্সিয়াল লিঙ্ক টেক্সটটা অবভিয়াসলি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে হবে, বাট নামটা কেন পার্সিয়াল লিঙ্ক টেক্সট, কারণ আমরা পুরো লিঙ্ক টেক্সটটা নেব না, আমরা পার্সিয়াল বা কিছুটা পার্ট নেব। কিভাবে নেব, আমি দেখতে পাচ্ছি আমি যদি এই পুরো জিনিসটাকে, আমি পুরো যদি এই এলিমেন্টটাকে যদি আমি পুরো ওয়েব এলিমেন্টটাকে যদি আমি কপি করি, কপি কপি এলিমেন্ট, অ্যান্ড আমি যদি এখানে গিয়ে পেস্ট করি, ওকে, সো এটা আমার টোটাল এলিমেন্ট, দেখতে পাচ্ছি এটা আমার টোটাল এলিমেন্ট। নাও এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো আমার টেক্সটটা, ফরগেটেন পাসওয়ার্ড, এটা হলো আমার টেক্সট। ওকে, সো যখন আমরা লিঙ্ক টেক্সট ইউজ করেছি, তখন আমরা এই পুরো টেক্সটটাকে কিন্তু কপি করে নিয়েছি, বাট যখন আমরা পার্সিয়াল লিঙ্ক টেক্সট ইউজ করব, তখন আমরা এই টেক্সটের মধ্যে যে কোনো একটা নাম আমরা নেব। কিরকম, সাপোজ আমি ধরে নিচ্ছি ফরগটেন, ফরগটেনটা কপি করলাম। নাও অবভিয়াসলি সবসময় আমরা কি করব, যাই নিই না কেন যেন সেটা ইউনিক হয়। তো আমি জাস্ট চেক করে নিচ্ছি ফরগটেনটা কপি করলাম। নাও আমি এখানে গেলাম, সাইটে গেলাম, কন্ট্রোল এফ করেছি অলরেডি, আমি এখানে জাস্ট চেক করলাম, ইয়েস ফরগটেনটা অকারেন্স 1 অফ 1, দ্যাট মিনস ফরগটেনটা সিঙ্গেল আছে। তো আমি কি করব, ফরগটেনটা কপি করলাম। নাও এরপরে কি করব, আমরা ইক্লিপসে গেলাম, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট পার্সিয়াল লিঙ্ক টেক্সট। নাও এই পার্সিয়াল লিঙ্ক টেক্সটের মধ্যে আমরা এই শুধু ফরগটেনটা পেস্ট করলাম, দেন আমরা কি করাবো, দেন আমরা এটা ক্লিক করাবো, রাইট। সো লিঙ্ক টেক্সটে আমরা কি করেছিলাম, লিঙ্ক টেক্সটে আমরা কিন্তু পুরোটাই কপি করেছিলাম। যদি লিঙ্ক টেক্সটে আমি শুধু এই একটা নাম, একটা সিঙ্গেল নেম দিতাম, তাহলে কিন্তু আমার কোডে এরর দিত। আমি তোমাদের সেটা করে দেখাবো। আমি আগে পার্সিয়াল লিঙ্ক টেক্সটটা বলে দিই। নাও সো আমি এখানে দিলাম পার্সিয়াল লিঙ্ক টেক্সটে শুধু একটা সিঙ্গেল নাম দিলাম, দেন সো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম আগেরটা। নাও রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, সি হোয়াটস হ্যাপেনিং নাও। ফরগেটেন, সি ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করলো, লিঙ্কে ক্লিক করলো, আর আমার পেজটা ফরগেট পাসওয়ার্ড পেজের মধ্যে চলে আসলো। দ্যাট মিনস আমার পার্সিয়াল লিঙ্ক টেক্সটের এই টেক্সটটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন। নাও আমার আরো আছে, আমি চাইলে কি করতে পারি, আমি এখানে কি আছে, আমার ফরগেটেন আছে, নাও পাসওয়ার্ড আছে, আমি টোটাল পাসওয়ার্ড অ্যান্ড জিজ্ঞাসা চিহ্ন এই দুটো জিনিসকে আমি কপি করলাম, পুরোটা কপি করলাম।
নাও আমাদের কি করতে হবে, অকারেন্স চেক করতে হবে, এটা ইউনিক কি ইউনিক না। নাও ভি সি 1 of 1 and it's highlighting here if we enter, এটা আমার এখানে হাইলাইট করছে, তার মানে আমার এইটাও একটা সিঙ্গেল অকারেন্স আছে। যদি অকারেন্স সিঙ্গেল না থেকে মাল্টিপল থাকতো সেক্ষেত্রে কিন্তু পার্সিয়াল লিঙ্ক টেক্সটটা ইউজ করা যেত না, কোনো লোকেটারই আমরা ইউজ করতে পারতাম না, আমাদের সবসময় সেটাকে ইউনিক করতে হবে, দেন আমরা সেই লোকেটারটা ইউজ করতে পারবো। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ড অ্যান্ড জিজ্ঞাসা কোশ্চেন মার্ক এটা কপি করলাম। নাও আমি চলে গেলাম এগেন পার্সেল লিঙ্ক টেস্ট, আমি ফরগটেনের যে পরিবর্তে আমি এটা পেস্ট করলাম। নাও এস, কন্ট্রোল এস, দেন রাইট ক্লিক অ্যান্ড রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। সি ইয়েস, ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করলো, দেন আমার পেজটা রিডাইরেক্ট হয়ে ফরগেট পাসওয়ার্ড পেজে চলে আসলো। দ্যাট মিনস আমার এটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। সো এখন যদি আমি এই কোশ্চেন মার্কটা ইউজ না করি তাহলে কি হবে, সি দেখা যাক, কোশ্চেন মার্কটা আমি ডিলিট করে দিলাম। নাও আমি অনলি পাসওয়ার্ডটা কপি করলাম। ওকে, আমাকে চেক করতে হবে অকারেন্স ইউনিক কি ইউনিক না, পেস্ট করলাম। ইয়েস, ইটস তিনটে আছে এখানে, বাট আমার কি হবে, আমার এখানে পাসওয়ার্ডটা তিনটে আছে। এরপর যদি আমি পাসওয়ার্ডটা ইউজ করি লিঙ্ক টেক্সটের মধ্যে, এরপর আমাকে চেক করতে হবে যে এই পাসওয়ার্ডটা এ ট্যাগের মধ্যে কোথায় আছে, এ ট্যাগের মধ্যে আছে কিনা। লেটস সে আমার এইখানে এ ট্যাগের মধ্যে আছে, তো এই পাসওয়ার্ডটা যদি কপি করি আমি অনলি, দিয়ে আমি যদি এইখানে পেস্ট করি কন্ট্রোল এস, দেন রান অ্যাজ করি আমি, দেখা যাক ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করে চলে গেল। তো অ্যাজ অফ মাই সাজেশন, আমার সাজেশন, যখন কোনো অকারেন্স এইরকম তিনটে থাকবে তখন অবশ্যই আমরা সেই পার্টিকুলার লোকেটারটা ইউজ করব না। যদি মাল্টিপল অকারেন্স থাকে সেটা ইউজ করব না, কারণ আমি সবসময় কি বলেছি যে আমরা ইউনিক লোকেটার ইউজ করব। এখন এটা কাজ করছে, হতে পারে যে দুদিন পর এটা কাজ নাও করতে পারে, কারণ আমার এই লোকেটারের মধ্যে কোনো ইউনিকনেসটা নেই, এখন কাজ করছে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যে লোকেটার ইউজ করি না কেন সেটা যেন আমার ইউনিক হয়। সেই জন্য যদি আমি এখানে টোটাল যদি আমি পাসওয়ার্ড, আমি যদি এই জিনিসটা ইউজ করি পাসওয়ার্ড দেন কোয়েশ্চেন মার্ক, অবভিয়াসলি এটা ইউনিক, আমি এটা ইউজ করতে পারি। আমার হাতে এন নাম্বার অফ অপশন আছে, এটা ইউনিক, আমি এটা ইউজ করতে পারি। আমার হাতে এন নাম্বার অফ অপশন আছে, আমাকে বেস্ট অপশনটা সিলেক্ট করতে হবে যেটা আমার পার্মানেন্ট একটা সলিউশন হবে, রাইট। সো তো আমাদের কাছে এখন ক্লিয়ার যে আমাদের লিঙ্ক টেক্সট এবং পার্সিয়াল লিঙ্ক টেক্সটটা কিভাবে কাজ করে এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। এখন আমি এই যে লিঙ্ক টেক্সট ইউজ করেছি, লিঙ্ক টেক্সট লোকেটা ইউজ করেছি, এখানে যদি আমি পুরো লিঙ্ক টেক্সটটা না দিয়ে যদি যে কোনো আমি একটা সিঙ্গেল দিতাম, লেটস সে আমি শুধু ফরগেটেন দিলাম, দেন আমি রান করছি জিনিসটাকে, লেটস রান। নাও আমি যদি রান করি আমার কি হচ্ছে, কম স্টার্ট হলো সাকসেসফুলি অ্যান্ড সি ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করাতে পারলো না, এবং অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা এরর দিয়েছে। সি দ্য এররে কি বলছে, নো সাচ এলিমেন্ট, আনএবল টু লোকেট এলিমেন্ট, মেথড লিঙ্ক টেক্সট সিলেক্টর ফরগটেন, আমি শুধুমাত্র ফরগটেন ইউজ করেছি সেই জন্য আমার এটা কাজ করছে না। আমি যখন পুরো লিঙ্ক টেক্সটের মধ্যে পুরো টেক্সটটা ইউজ করতে হবে, আমাদের যখন আমরা লিঙ্ক টেক্সট যদি আমরা লোকেটার ইউজ করি আমাদের পুরো টেক্সটটা ইউজ করতে হবে, তাহলে সাকসেসফুল এটা কাজ করবে। এখন যদি আমি রান করাই, দেন রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, লেটস সি, রান করলো and yes it's running fine, see আমার ইন্টারনেটটা খুব স্লো যাচ্ছে, ইয়া। সো নাও ফরগেটেন পাসওয়ার্ডে ক্লিক করলো এবং আমার নেক্সট পেজে চলে আসলো, ফরগেট পাসওয়ার্ড পেজে চলে আসলো। তার মানে যখন আমি আরেকবারটি দুটো জিনিসের ডিফারেন্স বলে দিচ্ছি, যখন আমরা লিঙ্ক টেক্সট ইউজ করব, যখন আমরা লিঙ্ক টেক্সট লোকেটরটা ইউজ করব তখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমার যে আলটিমেট যে টেক্সটটা রয়েছে, আমার আলটিমেট যে লিঙ্ক টেক্সটের যে টোটাল টেক্সটটা রয়েছে সেটা হলো আমার লিঙ্ক টেক্সট।
আর যদি পার্সিয়াল লিঙ্ক টেক্সট ইউজ করি, টোটাল লিঙ্ক টেক্সটের যে কোনো একটা সিঙ্গেল পার্টকে আমি ইউজ করতে পারি। আর অবশ্যই মাথায় আমাদের সবসময় রাখতে হবে যেন সেই লোকেটারটা অলওয়েজ ইউনিক হয়। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সো নাও এখন তোমাদের কাছে লিঙ্ক টেক্সট এবং পার্সিয়াল লিঙ্ক টেক্সট এই দুটোর কনসেপ্ট আশা করি টোটালটাই ক্লিয়ার। তো গাইস, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করো। কোনো ডাউট থাকলে কমেন্ট করো। আর অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি, এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে আমার এই টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।